বন্ধুরা রাত্রে জাগরণ করে ভিডিও বানাই, ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসি, থাম্বনেল টেক্সট টাইটেল সব কিছু ঠিকঠাক দিই, কিন্তু ভিউজ হয় না। 10-15টা 20টা ভিউজ হয়ে থেমে যায়, মানে ফ্রিজ হয়ে যায়। বন্ধুরা এই যে ফ্রিজ হয়ে যায়, এইগুলা ভিডিও কি আর র্যাঙ্ক করবে না? বন্ধুরা একটা টিপস আছে, যে টিপস অবলম্বন করলে আপনার থেমে যাওয়া ভিডিও রকেট বরাবর গতি করবে, রকেট বরাবর ভিউ আসবে। আপনি একটা কথা চিন্তা করেন যে ইউটিউবে কখনোই কোনো দিনও টিপস নাই যে টিপস নাকি অবলম্বন করলে, যে টিপস নাকি অফ অন করলে আমাদের ভিডিও ভাইরাল হবে বা ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে। এটা সম্পূর্ণতই মিথ্যা কথা। ইউটিউব চলে একটা অটোমেটিক সিস্টেমে। আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করলেন, সেই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম দর্শকের সামনে দিল, 10 জনের সামনে দিল। 10 জনের সামনের থেকে 8 জনে ক্লিক করলো। ইউটিউব অ্যালগরিদম কী ভাবে যে এটা ভালো আছে ভিডিওটা, আরও কয়েকজনের কাছে দিবে। যদি সেখান থেকেও ভালো মতো ওয়াচ টাইম পায়, তাহলে ইউটিউব অ্যালগরিদম আরও মানুষের কাছে দিবে, আরও মানুষের কাছে দিবে, এইভাবেই ভিডিওটা ভাইরাল হবে। তবে আপনার ভিডিও যে দর্শকের সামনে যাবে, সেখানে ক্লিক কেন দিবে? অনেক ভিডিওতে সামনে আসে, আপনার ভিডিওতে কেন ক্লিক দিবে? অ্যাট্রাকটিভ ও আকর্ষণীয় একটা থাম্বনেল লাগাতে হবে, আর সেই থাম্বনেলে যা লিখেছেন সেই মতো ভিডিওতে থাকতে হবে, আর সেখানে কিছু একটা থাকতে হবে যাতে দর্শক কিছু একটা পায়। তাহলে কিন্তু আপনি সেখানে যে ক্লিক দিল, ঢোকার পর আর বেরিয়ে আসতে পারবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখার পর ইউটিউব অ্যালগরিদম ভাববে যে অনেক ওয়াচ টাইম দিয়েছে, এই ভিডিওটা ভালো আছে, এখানে অ্যাড চালাতে পারবো, তাহলে আরও দর্শকের কাছে দিই, তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে। এই যে একটা আকর্ষণীয় থাম্বনেল দিলেন, তাও আপনার ভিডিওটা থেমে গেল, তাহলে কি করবেন বন্ধুরা? থেমে যাওয়ার পর একটা টিপস আছে বন্ধুরা, সেই টিপসটা কোনো অফ অন না, কোনো সেটিংস না, আপনি ম্যানুয়ালি করতে হবে। আর এই ম্যানুয়ালি কাজটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও করে, যার জন্যই তারা ছোটোর থেকে বড় ফটক করে হতে পেরেছে। আমরা কিন্তু আইলছামি করি, 1 দিন 2 দিনের কাজ না বন্ধুরা, 1 থেকে 6 মাস পর্যন্ত আমি গ্যারান্টি দিলাম। 1 থেকে 6 মাস যদি আপনি এই কাজগুলো করেন রেগুলারলি প্রত্যেকটা ভিডিওতে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। যখন ভিউজ আসা শুরু হয়ে যাবে, তখন দড়ি গাছিতে বাইন দেওয়া আপনার ভিডিওর ভিউজ ফিরাইতে পারবো না বন্ধুরা, এটা কিন্তু গ্যারান্টি। তবে আমরা সেগুলো কাজ করি না। তাহলে আমাদের কি করতে হবে বন্ধুরা? বন্ধুরা একটা কথা ভাবুন যে আপনার বাড়িতে 2-3 জন ছেলে মেয়ে আছে, তার মাঝখান থেকে একটা ছেলে অল্প লেখাপড়ায় ভালো, মানে ব্রিলিয়েন্ট ছাত্র, তাকে দেখে কিন্তু তার ছোট ছোট ভাই বোন যারা থাকে তারা কিন্তু ডরায়। আর সে যদি ধমক দেয় তাহলে লেখাপড়ায় মনোযোগ দেয়, আর সে যদি অল্প টিউশন করে দেয় তাদেরও লেখাপড়া ভালো হয়ে যায়। তাহলে তাকে দিয়ে এই ছোট ছোট ভাই বোনকে ক্যারি করে নিয়ে যাওয়া তো হলো। আপনার বাড়িতে যদি 2-3টা গাড়ি থাকে, একটা গাড়ি যদি রাস্তায় খারাপ হয়ে যায়, বাড়ি থেকে আরেকটা গাড়ি নিয়ে যায়, সেটাকে টেনে এনেন, ক্যারি করেন। এই মতো আমাদের চ্যানেলেও কিন্তু ভিডিও ক্যারি করা যায়। কীভাবে ক্যারি করুন বন্ধুরা? আপনার চ্যানেলে যে বড় একটা ভিডিও আছে, যে ভিডিওতে অনেক ভিউজ, অনেক সাবস্ক্রাইবার এসেছে, সেই ভিডিও দিয়ে যে ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে গেছে, মানে ভিউজ আসতেছে না, থেমে গেছে, তাকে ক্যারি করতে পারবেন, টেনে নিয়ে যেতে পারবেন। এই বড় ভিডিওটা একে টেনে নিয়ে যাবে। কীভাবে নিবে বন্ধুরা? এটা দেখাইবো বন্ধুরা, আমি মুখে কথা বলবো না, প্র্যাকটিক্যালি দেখাবো। চলুন একবার স্ক্রিন রেকর্ডিংটা ভালোভাবে ফলো করবেন। আমি কি করছি, আপনারা এই কাজটাও 1 থেকে 6 মাস পর্যন্ত করেন, তারপর বলবেন যে হ্যাঁ ভিডিওতে ভিউজ আসে কি না। যদি না আসে তাহলে আমাকে বললেন, আমাকে কমেন্ট করেন। যদি আসে তাহলে তো লাগ ভালো। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, আমরা তাহলে স্ক্রিন রেকর্ডিংটা অন করলাম, স্ক্রিন রেকর্ডিংটা ফলো করেন। ঠিক আছে, আপনি সর্বপ্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিওর মাঝখানে। ওয়াইটি স্টুডিওটা যখন আপনি ওপেন করবেন, আপনার সামনে এরকমের একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন কন্টেন্ট আছে, আপনি কন্টেন্টে ক্লিক করে দেবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও এখানে শো করবে। এখানে যখন সব ভিডিও শো করবে, সব ভিডিওতে কি জানি র্যাঙ্ক করে নাই, যেটা ভালো মতো র্যাঙ্ক করেছে, যেটা পপুলার ভিডিও, যেটাই নাকি ভালো মতো ভিউজ এসেছে, যেটাই নাকি ভালো মতো সাবস্ক্রাইবার এসেছে, আর যেটাই নাকি ভালো মতো ওয়াচ টাইম এসেছে, আপনি ওই ভিডিওটা সিলেকশন করে নেবেন। নিয়ে ওই ভিডিওটাতে একটা ক্লিক করে দিয়ে ওই ভিডিওটা টাইম লাইনের উপরে নিয়ে আসবেন, যেখানে নাকি এডিট করা যায়। আমার একটা ভিডিও এসেছে বন্ধুরা, এটা 14K পর্যন্ত ভিউজ হয়েছে। এটা 14K কিছু না, আমি গৌরব করি না, অহংকার করি নাই বন্ধুরা, আমি বোঝানোর জন্য বলছি যে এটাই আমার চ্যানেলের বড় ভিডিও। আমি ধরে নিলাম, এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন পেন্সিলের মতো একটা আইকন দেখাইছে, যে আপনি ওই পেন্সিল আইকনে একটা ক্লিক করে দেবেন। পেন্সিল আইকনে ক্লিক করে দিলে কী হয় বন্ধুরা? আপনার ভিডিওটা টাইমলাইনে চলে আসলো, মানে আপনার ভিডিওটা এখন এডিট করতে পারবেন। যদিও আপলোড হয়েছে, পাবলিশ হয়েছে, তবুও আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যদি কিছু ঢুকাইতে হয় ঢুকাইতে পারবেন, যদি কিছু ট্রিম করতে হয়, কাটতে হয়, বাদ দিতে হয়, বাদ দিতে পারবেন। এটা হলো সিস্টেম, যেটা টাইমলাইনের উপর চলে আসছে এডিট করার জন্য। তাহলে এখানে আমরা কি করব? এই ভিডিওটা যে বড় আছে, এই ভিডিওটা যে ভালো মতো ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, ভিউজ এসেছে, এই ভিডিও দিয়ে আমার যে ভিডিও থেমে আছে সেই ভিডিওকে ক্যারি করব, টেনে নিব, ক্যারেন সিস্টেম বানাইব। তাহলে তার জন্য এই ভিডিওর যেটা টাইটেল আছে, নাম আছে, এই নামটা আমরা একবার
কপি করব। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আর কোনো কাজ নাই, এটা থেকে আপনি সরাসরি বেরিয়ে যান। সরাসরি বেরিয়ে আপনি চলে যান আপনার রিসেন্ট ভিডিও যেটা নাকি ফিউজ হয়েছে, যেটা নাকি ফ্রিজ হয়ে আছে, ভিউজ আসছে না, ভিউজ এসে 10-15টা এসে থেমে আছে, আপনি সেখানে চলে যান। সেখানে চলে গিয়ে আপনি সেই ভিডিওতে একটা ক্লিক করে দেন। সেই ভিডিওতে যখন ক্লিক করে দেবেন সেই ভিডিওটা তো টাইম লাইনের উপরে চলে আসবে। মনে করেন আমার এই ভিডিওটাই একবারে কম ভিউজ থাকা ভিডিও একটা দেখাবো, এটা 13টা ভিউজ এসেছে মাত্র, এর বেশি আসে নাই, এটা থেমে আছে, গ্রাফস সব ডাউনের দিকে এসে গেছে। এটা কিন্তু রকেট গতিতে গতি করবে। হ্যাঁ বন্ধুরা, এই টিপসটা যদি অবলম্বন করি 1 থেকে 6 মাস পর্যন্ত, এই ভিডিওতে একদিনই করতে হবে, তারপর কালকে যে ভিডিওতে আপলোড করবেন সেই ভিডিওতে আবার অবলম্বন করতে হবে, সেই ভিডিওতে আবার এই টিপসটা মানতে হবে। তাহলে কি মানতে হবে? আপনি পেন্সিলের আইকনে একটা ক্লিক করে দেন। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা টাইমলাইনের উপর চলে আসলো। এখানে এসে এই যে টাইটেল আছে, আপনি হ্যাশট্যাগের উপরে এখানে অল্প প্রেস দিয়ে ধরে রেখে আপনার এই টাইটেলটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়েছেন, এখানে পেস্ট করার পর টাইটেলের মধ্যে কিন্তু টাইটেল ওই বড় ভিডিওর টাইটেলটা এই ছোটো ভিডিওর টাইটেলে আমি পেস্ট করে দিলাম। তারপর আসেন ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে এসে এটার স্ক্রল করে নিচে এসে এটার এখানে ওই টাইটেলটা আপনি পেস্ট করে দেন। তারপর এখান থেকে ব্যাগ আসেন। ব্যাগ এসে আরও একটা জায়গা আছে বন্ধুরা, সেটা হলো ট্যাগস। এই যে ট্যাগস যে আছে, এই ট্যাগের এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানেও আপনি ওই টাইটেলটা পেস্ট করে দিয়ে টাইটেলটা ট্যাগে ইউজ করে দেন। ট্যাগে ইউজ করে দিয়ে আপনি এটাকে উপরে সেভ আছে, সেভ করে দেন। সেভ করে দিয়ে আপনি এখান থেকে সরাসরি ব্যাক চলে যান। সরাসরি যখন ব্যাক চলে যাবেন, আপনার রাতারাতির ভিতরে কিন্তু ভাইরাল হবে না। আপনি যে কাজটা করলেন এই কাজটা 1 থেকে 6 মাস পর্যন্ত 2, 4, 5 মাস করতে থাকেন, লাহে 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 আপনার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হতে থাকবে। তখন কিন্তু আপনি দেখবেন যে হ্যাঁ আসলে তো এটা সত্যি কথা, এই টিপসগুলো অবলম্বন করলে ভিউজ আসতে পারে। সব ইউটিউবারই কিন্তু এই টিপসগুলো অবলম্বন করে। আমরা যদি না করি তাহলে আমাদের হবে না। আর আমরা আইলসামি করি, নতুন আমরা আইলসামি করি, কেননা ইনকাম হয় না। ইনকাম না হলে তো সেখানে কাজ করার মন যায় না। চ্যানেল খুলেছে মানে কি, ফেসে গেছি, ফের আসলে কাম হবে না, কাজ করতে হবে। এগুলো কাজ আপনারা নিয়ম মেনে করেন, দেখবেন ভিডিওতে ভিউজ আসবে, এটা শিওর। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা বলবো না। যে ট্রিক্সটা দেখাইলাম, এই ট্রিক্সটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাইবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আপনার সাথে পরে আরও নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।